প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে তোমাদের ইসলাম শিক্ষার একজন প্রথম ক্লাস নিয়ে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় আগাইদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা অতিথি মহোদয়ের সাথে আলোচনা মতবিনিময়ের মাধ্যমে আকাইদের মৌলিক বিষয়াবলী সম্পর্কে সুন্দর ও স্পষ্ট একটি ধারণা অর্জন করতে পেরেছ। আলোচনার গুরুত্বপূর্ণ অংশগুলো তোমার নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে রেখেছো। চলো এখন শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা একক অথবা জোড়ায় আলোচনা করে খাতায় লিখো। দলগত কাজ। তোমরা আজকের আলোচনা থেকে আকাশ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো তা দলে আলোচনা করে লিখো। তো চলো অ্যান্সার শিফটে চলে যাই। আকাইদ শব্দটি বহুবচন, একবচনে আকিদাতুন। আকিদা শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহ মনে প্রাণে সত্য বলে দৃঢ়ভাবে বিশ্বাস করাকে আকাইদ বলে। আকীদা বা বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা ঠিক না হলে কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট কবুল হয় না। তাই আকীদার বিষয়গুলো জানা সকল মুসলমানের জন্য ফরজ। ইসলামী আকীদার মূল কথা হলো বিশ্বাস, কর্ম, চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা। একজন মুসলিমকে মৌলিক ৭টি বিষয়ে ঈমান আনতে হয়, যা আমরা ঈমান মুফাসাল নামক কালেমার মাধ্যমে স্বীকৃতি দেই। আল্লাহর পরিচয়। প্রিয় শিক্ষার্থী, তুমি কি মনে করো একটি পিঁপড়ার পক্ষে এই পৃথিবীর বাস্তব রূপতার বিশালতা দেখা সম্ভব? হয়তো তুমি বলবে, নিশ্চয় না। একটি সামান্য পিঁপড়ার পক্ষে এটি যেমন অসম্ভব, তেমনি এ বিশ্বজাহানের মালিক ও প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত পরিচয় ও গুণাবলী সম্পর্কে সম্যক জানা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। মহান আল্লাহ দৃশ্যমান এবং অদৃশ্য সকল কিছুর স্রষ্টা। তিনি তার সৃষ্টিরাজির কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করেননি, বরং তার এই সৃষ্টিরাজির মাধ্যমে তিনি তার পরিচয়, নিদর্শন ও মহিমা নানাভাবে প্রকাশ করেছেন। যেমন আমাদের বসবাসের এই জমিন, মাথার উপরে আকাশ, পাহাড়, সমুদ্র, আকাশে চলমান মেঘমালা, বায়ুপ্রবাহ, রাত এবং দিনের পরিবর্তন, এসব নিয়ে আমরা যদি গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে এসবের মাঝে তোমরা মহান আল্লাহর অজস্র মহিমা ও নিদর্শন খুঁজে পাই। আবার পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত আল আসমাউল হুসনার মাঝে মহান আল্লাহর পরিচয় ও গুণাবলীর উল্লেখ রয়েছে। তোমরা অবশ্যই মনে আছে, মহান আল্লাহর উপর ঈমান প্রসঙ্গে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তুমি আল্লাহর গুণের পরিচয় জানতে আল আসমাউল হুসনা থেকে কয়েকটি বিবরণ জেনেছ। এই শ্রেণীতে আমরা আরো কয়েকটি আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আল্লাহ তাআলা এখান থেকে শুরু করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।